আসসালামু আলাইকুম। চলে আসলাম বাচ্চাদের গোল জামা নিয়ে। আজ আমি দেখাবো শুধু কাটিং, কীভাবে কাটিং করতে হয়। তো চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথম কাপড়টা লম্বা ভাঁজ দিয়েছি, তার উপর দিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়েছি। যেহেতু এটা বাচ্চাদের, এটা আপনি 3 বছর কিংবা 3.5 বছর বাচ্চার জন্য কিন্তু অনেক বানাতে পারবেন। আমি উপর থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর এই দাগটা দিয়েছি এখান থেকে মানে কেটে ফেলার জন্য। নিচে 1/2 ইঞ্চি নিয়েছি, এটা আমার সেলাইয়ের জন্য যাবে, এর জন্য। তো আমি এখন কাঁধ নিয়েছি 4.5 ইঞ্চি, আর নিচেও কিন্তু আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। যেহেতু এটা বাচ্চাদের কিন্তু 4.5 ইঞ্চি যথেষ্ট। তো বাচ্চাদের জন্য 4.5 ইঞ্চি নেবেন। আর নিচে একটা দাগ দিয়ে নিয়েছি, আর নিচেও আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, এটা কিন্তু বাচ্চাদের গোল জামা বা হাতা লম্বা কিন্তু খুবই দরকার। তো গলা নিয়েছি 2 ইঞ্চি, আর নিচে নিয়েছি আমি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নিয়েছি আমি, গলাটা একটু বড় দিয়েছি। আপনি যদি গলা একটু ছোটো দিতে চান সেক্ষেত্রে আপনি 2.5 ইঞ্চি নেবেন। আমি 3 ইঞ্চি নিয়েছি। আর এখন আমি এটা একটা চৌকাটা রাউন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু আমি গোল গলা করবো। গোল গলা করার ক্ষেত্রে কিন্তু আগে এটাই করে নিতে হবে। আর পিছনে দিয়েছি 1.5 ইঞ্চি। তো আমি সামনে গলাটা বড় দিয়েছি, তার জন্য আমি 3 ইঞ্চি দিয়েছি। আর পিছনেরটা আমি 1.5 ইঞ্চি দিয়েছি। আর বডি নিব আমি 25 ইঞ্চি নিয়েছি। তো আমি তার জন্য 6.5 ইঞ্চি দাগ দিয়েছি। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছি। আর নিচে নিয়েছি 8.5 ইঞ্চি, সেলাইয়ের ভিতরে যাবে, যে আমার 8 ইঞ্চি পরিমাণ থাকবে। আর সেলাইয়ের জন্য আমি আরও একটি দাগ দিয়ে নিয়েছি। তো আমার মাপটা কিন্তু প্রায় নেওয়া কমপ্লিট হয়েছে। আমি এখন আরমোলের মাপটা নেব। তো আরমোলটা ঠিক এইভাবে ফিতাটা ভাঁজ করেই কিন্তু দাগ দিয়ে নিয়েছি, নিয়ে রাউন্ড করে নিয়েছি। আর এটা যেহেতু সামনে উঠানো গলা, পিছনে আমার সামনে বড় গলা, পিছনে উঠানো গলা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তালপাট দিতে হবে। তো আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা কাটিং করে নিব। আর একেবারে সহজ। আপনি কিন্তু এখন যেহেতু শীতকাল, যারা নতুন টেলার্সের কাজ শিখছেন, আমার এই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু খুব সহজেই শিখতে পারেন কীভাবে একটা বাচ্চাদের গোল জামা বা হাতা লম্বা আপনারা খুব সহজে কাটিং করতে পারবেন। তো পিছনের পাটটা আমি ভিতর থেকে সরে রেখেছি। আমি সামনের পাটের তালপাটটা কেটে দেবো। আর সামনে যে গলাটা আমি মাপ নিয়ে রেখেছিলাম, আমি সেটাও কেটে দিয়েছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু আমার উপরের পার্ট। তো আমি নিচে কিন্তু কুচি দেবো, তার জন্য আলাদা কাপড় আমি সরে রেখেছি। আমি সেটা এখন মাপ নিয়ে সেটা কাটিং করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি 8 ইঞ্চি কিন্তু উপর দিকে বাড়ি রেখেছি, রেখেই কিন্তু আমি নিচে আমি 20 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর 21 ইঞ্চি একটা দিয়েছি, 1 ইঞ্চি আমার সেলাইয়ের ভিতরে যাবে। যেহেতু এটা একটা বাচ্চার জন্য, এটা 3 বছর বাচ্চার জন্য আমি বানাচ্ছি, সেই জন্য আমি 20 ইঞ্চি নিয়েছি। তো আপনি যার জন্য বানাবেন তার কত হাইট দিবেন সেটা আপনি মেপেই কিন্তু গোল জামাটা কাটিং করবেন। তো সামনে কিন্তু আমি একটু চড়া দিয়েছি। আমি যে 4টা ভাঁজ করেছিলাম প্রথমে, আমি সেই ভাঁজটাই কিন্তু আমার রয়ে গেছে। যেহেতু এটা বহর কম, আমার এটা কিন্তু 1.5 হাত বহরের কাপড়, এর জন্য আমি পুরো কাপড়টা নিয়েছি। তবে 2.5 হাত যদি বহর হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পাশ থেকে কেটে নেবেন। তো কুচি কাপড়টি আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন হাতার কাপড়টি কাটিং করে নিব। তার জন্য আমি 2টা ভাঁজ করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি সরে নিয়েছি। যেহেতু তো হাতা কাপড়টা আমি কিন্তু উপর থেকে একটু দাগ নিচ্ছি, এটা কিন্তু আমার সেলাইয়ের ভিতরে যাবে। আর এখান থেকে আমি মাপটা নিব। আর 10 ইঞ্চি নিয়েছি, 10 ইঞ্চি আমার ঝোলাবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের ভিতরে যাবে। আর আমি কিন্তু একটু ডিজাইন দিয়ে কুচি দেবো যাতে দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি রাউন্ড করে নিয়েছি। আর আমি এটা কিন্তু উপর থেকে একটু কুচি দিব। তো আমি এখন কুচি দেবো, তার জন্য কিন্তু আমি একটা বালতি নিব। তো আমি এখানে মাপটা 3.5 ইঞ্চি নিয়েছি। যেহেতু এটা ছোটো বাচ্চাদের জন্য, এই জন্য 4.5 ইঞ্চি নিয়েছি, 3.5 ইঞ্চি নিয়েছি। আর এটা যদি বড়দের জন্য বানাতে চান সেক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি নেবেন। তো এইভাবে আমি দাগটা দিয়ে নিয়েছি। আর এইভাবে উপরে যদি 2 থেকে 3টা কুচি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে বানাতে পারেন চাইলে। একেবারে সহজ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে ইনশাআল্লাহ শিখতে পারবেন এবং বাসাতেও কিন্তু বানাতে পারবেন।
তো এইবার ফিতাটা ভাঁজ করে আমি দাগ দিয়ে নিয়েছি। আমি এখন আমি কাটিং করে নিব। যেহেতু আমার মাপটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা কাটিং করে নিচ্ছি। তো আমি এই ভিডিওয় কিন্তু কাটিংটা দেখিয়েছি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। আমি পরের ভিডিওতে কীভাবে সেলাই করতে আমি সেটাই দেখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তাহলে আপনারা খুব সহজেই কিন্তু শিখতেও পারবেন, বাসাতে বানাতেও পারবেন। আর বডির কাপড় যেমন তালপাট দিয়েছিলাম, ঠিক হাতার কাপড়ে কিন্তু সামনের পাটে অবশ্যই তালপাট দিবেন। হাতার কাপড় কিন্তু তালপাট হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।